খুব পজিটিভ। আমায় একটু দাও, কারণ এখন আমি যাচ্ছি পুজোর শপিং করতে। এই টাইপের জিনিস আমি আগে কখনো দেখিনি। আজকে শ্যামবাজারে না প্রথমবার আমি এরকম ঢাকাই জামদানি গোপালের জামা দেখলাম। হ্যাঁ, আমরা সবাই রান্না বাটি করবো। তাই যে আমার জন্য একটা চাদর নিলাম। আজকের ব্লগে একটা চমক দেবো, মামুনিকে সাথে নিয়ে এই চমকটা দেবো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘুরে আসার পর থেকে যেন আমি রোজই শুধু ভেবে যাচ্ছি যে আজকে সকালটা একটু লেট করে ঘুম থেকে উঠবো, বাট সেটা কোনোভাবেই পসিবল হচ্ছে না তোজোর জন্য। প্রত্যেক দিন কী হয়েছে ওর জানি না, 6টা সাড়ে 6টায় ওর ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম থেকে উঠেই মাম্মা মাম্মা যত ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তারপরে ও আর ঘুমোচ্ছে না, আমাদেরও ঘুমাতে দিচ্ছে না। তো যাই হোক, কী আর করা যাবে, মানে জানি না তোজোর এই রুটিনটা কেন আবার এরকম সেট হয়েছে। আমি দেখেছি বাচ্চাদের কোনো একটা রুটিন যদি আবার সেট হয় না, সেটা আবার 10-12 দিনের জন্য চলে, তারপরে আবার নর্মালাইজ হয়ে যায় বা অন্যরকম রুটিন কিছু হয়, একভাবে কোনোটাই চলে না। তো চলো ব্রেকফাস্ট বানাতে যাই, বেশ খিদে পেয়ে গেছে। ওর নাম কি? হ্যাঁ, ওর নাম ম্যাও মিলি। আর ওর নাম ম্যাগি। ম্যাও মিলি আর ম্যাগি এই দুজন হচ্ছে তোজোর নতুন ফ্রেন্ড। এরা একজন এসেছে ভিয়েতনাম থেকে আর একজন মালয়েশিয়া থেকে। সেদিনকে যে আমরা ফুককে গেছিলাম টেডি বিয়ার মিউজিয়ামে, তো ওখান থেকে তোজো এটা এনেছি। এখন আর হাতছাড়া করে না, রাত্রিবেলা আবার ওকে নিয়ে ঘুমায়। তুমি একটু ম্যাও মিলির টেলটা দেখিয়ে দাও। টেলটা দেখাচ্ছিলে সবাইকে, আরেকবার টেলটা দেখিয়ে দাও, ম্যাও মিলির টেলটা। এই যে টেল, তোজোর টেল নেই তো, ওই কারণে টেলটা খুব পছন্দ। আমি নিয়ে নিবি, জাস্ট দেখাচ্ছি। আমি সবাইকে একটু দেখাচ্ছি তো ম্যাগিকে। বলো খুব পজিটিভ। আমায় একটু দাও। তুমি কি তোজো পজিটিভ? দেখি আমি একটু ম্যাগিকে নিই। না না, আমার ছেলে কিনেছে টেডি বিয়ার, আর আমি কি কিনেছি দেখো, এই লায়ন হেয়ার ব্যান্ডটা। সেদিনকে যে আমরা সাফারিতে গেছিলাম, এই হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যাচ্ছিল, আর আমার এত মিষ্টি লাগলো দেখে, তো এটা আমি আমার নিজের জন্য নিয়েছি। তো দেখো পরেও নিয়েছি। তো এবারে আমি খুব বেশি শপিং করিনি, আমার যে খুব আহামরি কিছু দেখে পছন্দ হয়েছিল সেরকমটা নয়। হ্যাঁ, আমি শপিং করতে ভালোবাসি, যেখানেই যাই না কেন কেনাকাটা করি, কিন্তু হ্যাঁ যেটা ভালো লাগে সেটাই কিনি, মানে কিনতে হবে বলে যা হোক কিনে নেব সেরকমটা আমি কখনোই করি না। তো টুকটাক কী কী কিনেছি দেখাচ্ছি সেগুলো তোমাদের। ফুককের ওই নাইট মার্কেটে আমার যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেটা হচ্ছে এই হোম ডেকর রিলেটেড এই জিনিসগুলো, এই ট্রেগুলো ছিল, আরও অনেক টাইপের জিনিস ছিল। তো সব তো নেওয়া পসিবল নয়, তো আমি এরকম দুটো কোস্টার নিয়েছি। এগুলো মেনলি কেনের ওপর, আর এখানে দেখো এরকম মোজাইক করা আছে, এগুলো কিন্তু ওয়াশেবল। আর এরকম দুটো ছোট ছোট ট্রে নিয়েছি। তো এগুলো খুব ভালো লাগলো। এই টাইপের জিনিস আমি আগে কখনো দেখিনি। এইরকম বাস্কেট টাইপ তো দেখেইছি, বাট এই যে মোজাইক টাইপের জিনিসটার জন্য না খুব বেশি জিনিসটা খুলেছে আর সফিস্টিকেটেড লাগছে। তো এইগুলো নিয়েছি। আর আমি ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। ভিয়েতনামে তো জানোই এই টাইপের টুপিগুলো খুবই পপুলার, তো এটা একটা ফ্রিজ ম্যাগনেট, এটা নিয়েছি এরকম ফুকক লেখা। আর মালয়েশিয়া থেকে এই ম্যাগনেটটা নিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে তোমাদেরকে বলছিলাম যে নিয়েছি, এইটা নিয়েছি। আর ভিয়েতনামের দুটো এরকম ম্যাগনেট নিয়েছি, এইটা একটা আর এই যে এইটা একটা। আমার ম্যাগনেট কালেক্ট করতে খুব ভালো লাগে, আর এটাও বেশ পছন্দ হলো। দেখো স্লিপার টাইপের এইরকমও একটা নিয়েছি, এটা বেশ ইউনিক না, দুটো হাওয়াই চপ্পল ভিয়েতনাম লেখা। তো এই ম্যাগনেটগুলো নিয়েছি। আর সেদিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই ডায়েরিটা আমার খুব পছন্দ হলো, মানে সৌরভই বললো যে এটা আমাদের লাইফের সাথে অ্যাপ্রোপ্রিয়েট একদম, মানে কোডটা। আর আমি এখানে ইন্ডিয়ান ব্লগার শোমি এনগ্রেভ করে নিয়েছি। তো এই ডায়েরিটা নিয়েছি। আর বাড়ির জন্য যেটা এনেছি সেটা হচ্ছে দেখো এই মশালা পিনাটগুলো, এগুলো না ওরা টেস্ট করাচ্ছিল, তো বিভিন্ন ফ্লেভারের ছিল, তো এইগুলোই আনা হয়েছে। আর সেরকম কিছুই আমি শপিং করিনি, এই হচ্ছে কিনেছি। বাট আমার এই ট্রেগুলো সত্যি বলতে দারুণ পছন্দ হয়েছে। ভিয়েতনাম থেকে যেটা শপিং করা যেত সেটা হচ্ছে কি বড় বড় লবস্টার, স্ক্র্যাব, জ্যান্ত যেগুলো ঘুরে বেড়াচ্ছিল নাইট মার্কেটে, ওগুলো ধরে আনলে সৌরভের খুব ইচ্ছা ছিল ওগুলো খাওয়ার। আমার তো দেখেই কেমন লাগছিল, আমি খাইনি, ট্রাইও করিনি। আমরা মানে সি ফুড খাইনি বলো, আমাদের সেদিকে বলেছিল যে সি ফুড ওরা দেখাচ্ছিল প্লেটে করে নিয়ে এসে, যে কি খাবে বলো সেগুলো আমরা রোস্ট করে দেবো। নমস্কার, ঠিক আছে। বাইরে যতই ভালো মন্দ খাওয়া হোক না কেন, বাড়ি ফিরে বাড়ির খাওয়াটা হচ্ছে একটা কমফোর্ট।
তো আমি ভেবেছিলাম যে আজকে একদম সিম্পল কিছু ব্রেকফাস্ট বানাবো, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু ভালো কিছু খাই। অনেকদিন হয়ে গেছে যেন সেই আমাদের হাতের রান্না করা খাবার ওই জিনিসগুলো মিস করছিলাম। তো এখন বানাচ্ছি আমি পাউরুটির ভুর্জি। তো মামুনির এখনো পুজো হয়নি, আমরা তো একটু আজ তাড়াতাড়ি উঠে পড়েছি, খিদে পেয়ে গেছে। তো মামুনি পুজোটা সারুক, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এখানে সব সবজি কেটে নিয়েছি, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে বানাবো। খুব বেশি কিছু মানে সবজি টবজি আর দিচ্ছি না, তাড়াতাড়ি হয়ে যাবে। সকাল থেকে অনেক ভাবনা চিন্তার পর ফাইনালি কি আমি রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমি যাচ্ছি পুজোর শপিং করতে। এখন বেজে গেছে 11:30। সকাল থেকে আমি এটাই ভাবছিলাম যে এখন বেরিয়ে যাওয়াটা ঠিক হবে নাকি খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোবো, কারণ যেখানেই সৌরভকে নিয়ে যাই না কেন আমাকে দুপুরবেলা বেরোতে হয়, আবার 6টা সাড়ে 6টার মধ্যে ফিরে আসতে হয়, কারণ সৌরভের অফিস স্টার্ট হয়ে যায়। তো খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা বেরোতে না ভীষণই ল্যাদ লাগে। তো মনে হলো যে এখন বেরিয়ে যাই, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে একটু দুপুরবেলা রেস্ট নিতে পারবো। আর আমার মনে হচ্ছে কি বলতো, এখন একটু ফাঁকাও থাকবে, পুজোর সময় তো দুপুরের দিক থেকে রাশ স্টার্ট হয়ে যায়। যাচ্ছি হচ্ছে হাতিবাগান। তো মেনলি কিছু গিফটিং পারপাস জিনিস নেওয়ার আছে, যেগুলো আমাকে আবার কুরিয়ার করতে হবে। তাই জন্য মনে হলো যে আজকে গিয়ে কিনে আনি, কারণ তাহলে সময় মতন আমি পাঠিয়ে দিতে পারবো, পুজোর আগে পেয়েও যাবে সবাই। তো সেই কারণে বেরোচ্ছি। এরপরে টুকটাক শপিং হবে, আমারও একটা শাড়ি কেনার আছে, বাট আজকে সেগুলো করবো না, কারণ একসাথে করতে গেলেই না অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়ির কাছাকাছি শ্যামবাজার মাঝে মধ্যেই যাবো, আর টুকটাক করে কেনাকাটি করবো। লাস্ট মিনিট শপিং তোমাদেরও নিশ্চয়ই বাকি আছে, আর আমরাও তো ঘুরতে চলে গেছিলাম, আর মাঝে আর শপিং হয়নি। তো লাস্ট মিনিট শপিং কিছু বাকি আছে, সেগুলো করে ফেলবো। আমরা এই জাস্ট বেরোলাম। আচ্ছা, তোমাদেরকে আজকের ব্লগে একটা চমক দেবো, মামুনিকে সাথে নিয়ে এই চমকটা দেবো। সত্যি বলতে বিয়ের 8 বছরে এরকম কোনো ঘটনা আমার শ্বশুর বাড়িতে ঘটবে আমি ভাবতে পারিনি, বাট এই ঘটনাটা আমরা ঘটিয়েছি। সেটা মামুনিকে সাথে নিয়ে বললে তবে বেশি মজা লাগবে। মানে একটার পর একটা কিন্তু ঘটছে ঘটনা, যেগুলো কখনো এক্সপেক্ট করিনি যে ঘটতে পারে। জন্য দেখো এই হোর্ডিং গুলো লেগে গেছে, এই হোর্ডিং গুলো আর সাইডে এই বাঁশগুলো দেখলেই মনে হয় পুজো আসছে, আর খুব বেশি বাকি নেই। এখন আমরা এসেছি সংযুক্তা বলে একটা দোকানে, এখান থেকেই মোটামুটি আমরা বিছানার চাদর নিয়ে থাকি, খুব ভালো কোয়ালিটির হয়। ফ্রি মার্কেটে, হ্যাঁ এইটা না, আগের বারে এসেছিলাম খুব ভালো কালেকশন ছিল না, দেখি এবারে ভালো কালেকশন আছে কিনা। যে আমার জন্য একটা চাদর নিলাম, আরো একটা গিফটিং পারপাস চাদর নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। চলো আরো কেনাকাটি আছে, সেগুলো শাড়ি, গোপালের জামা কিনবো। জন্মাষ্টমীর আগে তো আমার গোপালের অনেক শপিং করেছিলাম, তাও আমি পুজোর আগে শপিং করবো গোপালের, বাট এটা আমার জন্য নয়, তো এটা গিফটিং পারপাসেই নিচ্ছি। যে এরকম দেখতে জামাটা, আর এরকমই পদ্ম ফুলের মতন, এটা বেশ সুন্দর, বসানো যাবে গোপালকে, তাই জন্য এটা একটা নিয়েছি। কন্ট্রাস্টে নিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। আজকে আমরা যে টাইমে বেরিয়েছি আইসক্রিম ছাড়া অন্য কিছু খাওয়ার অপশন ছিলই না, তো দুজনে দুটো আইসক্রিম কিনলাম। তো এবার বাড়ি ফিরছি, আমাদের কেনাকাটা হয়ে গেছে। সকালে বেরোলাম বলে খুব ভালো হলো, ফাঁকা
ফাঁকা ফাঁকায় না কেনাকাটিটা হয়ে গেল, খুব বেশি ভিড় ছিল না। একটা কি সুবিধা হয়েছে বলতো, যে সেন্টার থেকে এখন দিদিকে আমরা রেখেছি উনি আছেন বলে কি আমাদের ওই দিকটা মাথায় হেডেক নিতে হচ্ছে না। তো দিদি আজকে তোজোকে স্নান করিয়েছে, এখনো খেতেও বসে গেছে। তবে আমি আর সৌরভ যেটা ডিসাইড করছি যে দেখো আমার অপারেশন ছিল, তারপরে আফটার কেয়ারে একটু রেস্টেরও প্রয়োজন ছিল, সেই কারণে দিদিকে রাখা। আর 10 দিন মাত্র কন্টিনিউ করবো, আর ভাবছি কন্টিনিউ করবো না, কারণ আমাদের না তোজো সবকিছু করে করে অভ্যাস হয়ে গেছে, তাই আমরা নিজেরা কমফোর্টেবল তোজো সবকিছু করতে 21-22 মাস ধরে করেছি টানা, আর বাকিটা আমরাই করবো সেটাই ডিসাইড করে রেখেছিলাম ফার্স্ট থেকে। বাট হ্যাঁ সার্কামস্টান্সেস এর জন্য আমরা ওনাকে রেখেছিলাম, বাট ওয়েল এন্ড গুড, ঠিক আছে। উনিও খুব ভালো ছিলেন, খুব ভালো টেক কেয়ার করেছেন, তোজোকেও খুব ভালোবাসছে। আমাদের ফিরতে ফিরতে এত লেট হয়ে গেল, আজকে বেশ ট্রাফিক ছিল। তো এখন বেজে গেছে প্রায় 3:15। তো মামনি বললো এখন আর স্নান করতে হবে না, হাতটা ধুয়ে আগে খেয়ে নে, তারপর স্নান করবো। দূর থেকে ফিরেছি, এসেই সঙ্গে সঙ্গে স্নান করাটাও ঠিক হবে না। আমাদেরও খিদে পেয়ে গেছে। তো মেনুতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। লাল শাকের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল, আর এটা হচ্ছে মুসুর ডাল, আর এখানে একটু শশাও কাটা হয়েছে। আজকে শ্যামবাজারে না প্রথমবার আমি এরকম ঢাকাই জামদানি গোপালের জামা দেখলাম। তো এই একটা নিয়েছি, দেখো আমার তো খুব ভালো লাগলো, অনেক কালার অপশান ছিল। তো আমার ইয়েলোটা বেশি ভালো লেগেছে, কারণ ইয়েলোর উপরে এই লালটা খুব সুন্দর ফুটেছে, এরকম লেস বসানো আছে। এইটা একটা কিনেছি, আর এই ড্রেসটা দেখো কিনেছি দশমীর দিনকে পরাবো বলে। তো আমার গোপালের দুটো জামাই খুব পছন্দ হয়েছে। মামুনির গোপালের আমি কিনতে পারি না, মানে ওই ফাঁদটা এতটাই বড় হয়, এটা মামুনি ছাড়া কেউ কিনতে পারে না, সেই কারণে কিনতে পারলাম না। নয়তো এইটার না বড় সাইজও ছিল, মানে আমরা নেবো তারপরে যদি না হয় তখন। তো যাই হোক এইটা আমি কিনেছি, দেখো এটাও খুব সুন্দর হয়েছে। আর আমার মেনলি ভালো লেগেছে এই ঢাকাই জামদানি জামাটা। আমার উপরের ঘরে পাতার জন্য দেখো এই একটা চাদর নিয়েছি, প্রিন্টটা যে আমার খুব ভালো লেগেছে তা নয়, বাট এই যে ইয়েলোর সাথে কন্ট্রাস্টে এই গ্রিন কালারের এটা নিয়েছি। মামুনি দেখে বলছে একটু বেশি সাদা সাদা হয়ে গেছে, তো আর কিছু পেলাম না সেরকম। হ্যাঁ আমরা সবাই রান্না বাটি করব, তোজো করবে, আমরা করব। পিপি তোমার জন্য কি নিয়ে এসছে? হ্যাঁ কি এগুলো কি? পিপি কিন্তু তোজোকে আদরে আদরে বাদর করছে। হ্যাঁ রোজ যখনই বেরোবে দিদি খেলনা নিয়ে আসবে ওর জন্য। এটা কি টয়? দেখা যাক। টয় এটা ধরবে না, এখানে টয়, এই যে এদিকে টয়। কি টয় এই এটা? দেখো, বাহ, এই দেখো, এটা কি রে? এটা দেখো, টিপট। বাহ, না মিক্সি, এটা পুরো রান্না বাটি। তোজো রান্না করবে তো, তোজো রান্না করতে পারে তো। এটা দেখো ফ্রাইং প্যান তোজো, ওটা আমায় দিয়ে দে, ওটাতে আমি মাছ ভাজবো। এই দেখো, কাল থেকে তোজোই আমাদেরকে রান্না করে খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি রে? ফ্রিজ? বাবা, একটু দেখি তোজো কি দিয়েছে পিপি, একটু দেখাও সবাইকে। ওইদিকে দেখাও, সবাইকে দেখিয়ে দাও পিপি কি দিল তোমায়। এটা কি টিপট? এই চা খাবে, ওই তো গ্যাসের সিলিন্ডার টিলিন্ডার সব আছে। তো গ্যাস জ্বালিয়ে দাও, গ্যাস জ্বালিয়ে দাও, এই না বসিয়ে দাও। ভালোই হয়েছে, বেশ খেলনা বাটি। এটা কি? মিক্সি, ঠিক। মিক্সি? এই বই বই, এটা ভয়? ও হ্যাঁ, এটা আওয়াজ হয় তো ভয়। তোজো একটু ভয় পায়। এই না রান্না করো। যাই হোক, সকালবেলা তোমাদের সৌমি বলছিল যে আমাদের এই বড়নগরের বাড়িতে কিন্তু একটার পর একটা চমক হচ্ছে। মানে আগের বার যখন এসেছিলাম তখন একটা ওয়াটার ফিল্টার লাগানো হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। মায়ের যেটার এগেনস্টে ছিল আর কি, যে ট্যাঙ্কের জল খাওয়া যায় না, বাট ফাইনালি লাগানো হয়েছিল অনেক কিছু ম্যানেজ করে। আর এবার যেটা হয়েছে সেটা তো সত্যি এক্সপেক্ট করা যায়নি। অনেক দিন ধরে মাকে বলা হচ্ছিল যে একটা রান্নার লোক রাখার জন্য, যে আর কি মাকে এসে একটু হেল্প করে দিয়ে যাবে, বাট কিছুতেই রাজি নয়। অ্যাকচুয়ালি মা রান্না করতে খুব ভালোবাসে, তো সেই কারণে সবসময় নিজে রান্না করবো আর অন্য লোকের হাতে রান্না খাবো এটা মানে ভাবতেও পারছিল না জানো। বাট আমরা বুঝছিলাম যে মানে এই রান্না করা জিনিসটা তো টিডিয়াস টাস্ক না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা সকাল বিকেল দুবেলার জন্যে। তো ফাইনালি গিয়ে মাকে রাজি করানো গেছে, যে একবারে রাজি করিয়েছি যে একজন অ্যাটলিস্ট আসবে, যে বিকেলবেলা এসে রুটিটা আর রাত্রেবেলার জন্য একটা তরকারি বানিয়ে দিয়ে যাবে। তো হেল্প তো হচ্ছে। হেল্প করছে মানে কি, আমার তো এখন তোজো আছে, আনন্দের শেষ নেই। ও
ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে। না, মায়ের সবসময় ভয় হচ্ছে কি আমি যদি এই কাজগুলো না করি তাহলে আমি হয়তো বসে যাবো। আমি বলছি না, তুমি অন্য কাজ করো, এই কাজগুলো করে নিজের শরীরকে পরিশ্রম করানোর কোনো মানে হয় না। তুমি অন্যান্য কাজ করো, বই পড়ো, যদি কোনো কাজ না থাকে নিচে গিয়ে দুপাক হেঁটে আসো। তুমি তো মানে এই কাজটা করে শুধু শুধু পণ্ডশ্রম করো না। একজনকে রাখা হয়েছে ফাইনালি। এখন আমরা মোটামুটি বিকেলটা দিয়ে শুরু করেছি। প্রথমেই যদি দুবেলা বলে দিতাম না, মামনি মানে তো মানে কি যে করতো, প্যালপিটেশন হয়ে যেত। তাই জন্য এখন মানে বিকেলটা দিয়ে স্টার্ট হয়েছে, আস্তে আস্তে দেখা যায়, আমরা আস্তে আস্তে পারবো। না, আমরা প্রথম ধাপটা এগোতে পেরেছি, এটাই অনেক। না, সন্ধ্যেবেলার টাইমটা সত্যি মায়ের অনেকটা রিল্যাক্স হয়েছে, বসে আমাদের সাথে আড্ডা মারতে পারছে, গল্প করতে পারছে, তোদের সাথে টাইম স্পেন্ড করতে পারছে। নইলে ওই সবসময় রুটি করতে হবে, ওই চিন্তাটা থাকলে কিন্তু আর কিছু করা যায় না, ব্যাক অফ দ্য মাইন্ড একটা পিছুটান থেকেই যায়। বাট খুবই সুবিধা হয়েছে। আর যিনি আসছেন তিনিও খুব ভালো, বেশ ভালো রান্না করছে। আমাদের বাড়ির যেরকম রান্নার ধরন সেটা উনি বুঝে গেছেন কয়েকদিন, তাই না? একটুখানি দেখিয়ে দিতেই ধরে নিই। আর মোটামুটি আমাদের বাড়িতে যেটা সবচেয়ে বেশি ফ্যাসিনেশন সেটা হচ্ছে কি রুটি নিয়ে, মানে রুটিটা যেন পাতলা হয়, বেশি বুশি না থাকে। তো সেই সমস্ত মা ট্রেনিং দিয়ে দিয়েছে আর কি। 1 তারিখ থেকে স্টার্ট করেছেন তিনি, আমরা তো ছিলাম না, বাট মা হাতে ধরে ট্রেনিং দিয়ে দিয়েছে। মোটামুটি সে ভালোই এখন রান্না করছে। বাস বাবা তো রুটির প্রশংসা করতে পারে না, বাবাও বলে না রুটিটা ভালো হচ্ছে। বাবা ভীষণ পিকি খাওয়ার ব্যাপারে, বাট স্টিল বাবাও বলছে না ভালো হচ্ছে, এটা তো নিশ্চিন্ত। মানে কাউকে একজন রাখা হলো, বাট সে ভালো হলো না, ওই জোর করে খাওয়ার মানে রান্নার লোক জিনিসটা না এরকম ভাবে হয় না। হ্যাঁ পছন্দ হয়েছে রাখলাম, সেটা করলাম, ঠিক আছে। না হলে আলটিমেটলি কি হয়ে যাবে, ওই রান্নার লোক আসছে হয়তো রুটি করে দিয়ে চলে যাচ্ছে, সেই রান্না মা করছে, সেরকম যেটা আমরা কখনোই চাই না। বাট হ্যাঁ, পাশ করে গেছেন তিনি। পেরেন্টসের জন্য এই ছোটোখাটো কাজগুলো করতে পারলেও খুব ভালো লাগে। আশা করি মায়ের হেল্প হবে। আর এটা ভিজিবলি বুঝতেও পারছি, মানে এই সন্ধ্যের টাইমটা মা পুরো নিশ্চিন্ত হয়ে বসে থাকছে, এটা কিনা আমার খুব ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। আমার অফিসও আছে, অফিস চলছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আবার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।